সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যে আওয়ামী রাজনীতি আর ভারতের দাদাগিরি চলবে না, এমন একটি কথা বলেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান। জাতীয় গণতান্ত্রিক পার্টির দলের বয়স এখানে লেখা আছে ৪৫ বছর। ৪৫ বছরের প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠানে এমন ধরনের কথা বলেছেন। এখন আওয়ামী লীগকে তো কেউ দেখতে চায় না যে আওয়ামী লীগ আবার এই দেশে আসুক, আবার রাজনীতি করুক। এটা কোনো দলই তারা এটা গ্রহণ করে নিতে পারছে না, কারণ আওয়ামী লীগের শুধু অপরাধগুলো তারা তুলে ধরতেছে। এখন বাংলাদেশের একমাত্র বড় রাজনৈতিক দলের মধ্যে আছে বিএনপি এবং এর সাথে আওয়ামী লীগ, এই দুইটা দলই ছিল বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে সবচেয়ে বড় দল। বর্তমানে জাতীয় নাগরিক পার্টিরও জনপ্রিয়তা আছে, কিন্তু যদি তারা জনপ্রিয়তার শীর্ষে যেতে চায় তাহলে অবশ্যই বাংলাদেশের জনগণের মনকে জয় করে চলতে হবে। এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না, তাদের রাজনৈতিক দল এখনো স্বয়ংসম্পূর্ণ আছে। তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে নতুন মুখ নিয়েই তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, এমনটা আমরা শুনেছি। যেমন স্পিকার শিরিন শারমিন এবং সাবের হোসেন চৌধুরী, তাদের নামও আমরা শুনেছি যে তারা আওয়ামী লীগকে নতুন রূপে সাজিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন। এখন আজকে যে ঘটনা এখানে ঘটেছে, এখন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি এবং সহসভাপতি কিছু কথা বলেছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। আসুন সেই কথাগুলো কেন বলেছেন, একটা প্রতিবেদন পেয়েছি, সেই প্রতিবেদনের মাধ্যমে আমরা জেনে আসি। জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, গণহত্যাকারী আওয়ামী লীগ বাংলার মাটিতে সব ধরনের রাজনীতি করার অধিকার হারিয়েছে, আর ওই আওয়ামী লীগের প্রভু ভারত তাদের স্টেক হোল্ডার। আওয়ামী লীগের গদি হারিয়েছে ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে। আমরা একই সঙ্গে ফ্যাসিস্ট শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং তাদের প্রভু ভারতকে পরাজিত করেছি। অতএব বাংলার জমিনে আওয়ামী লীগের রাজনীতি এবং ভারতের দাদাগিরি আর চলবে না। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাগপার ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির আয়োজিত আওয়ামী লীগের রাজনীতি এবং ভারতীয় আধিপত্যবাদ নিপাত যাক শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, নরেন্দ্র মোদী টুইট করেছেন বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা আর সীমান্তে অবৈধ প্রবেশ নিয়ে। আমি নরেন্দ্র মোদীকে স্মরণ করে দিতে চাই, ভারতে অবৈধভাবে প্রবেশ করেছে শেখ হাসিনা আর আওয়ামী লীগ নেতারা। সীমান্তে সাধারণ বাংলাদেশিদের হত্যা না করে অবৈধ প্রবেশকারী আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার করুন। বাংলাদেশের হিন্দুরা শেখ হাসিনা বিদায়ের পর শান্তিতে আছে, আপনি বরং হিন্দুস্থানে মুসলমানদের নিরাপত্তার ব্যবস্থা করুন। হোলি উৎসবের নামে পবিত্র রমজান মাসে মুসলমানদের অত্যাচার করেছেন। ভারতে মসজিদ দেখলেই আপনাদের মনে হয় মাটির নিচে মন্দির আছে। আর এখন ওয়াকফ সংশোধনীয় বিলের মাধ্যমে মুসলিমদের দানকৃত মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও আশ্রয় কেন্দ্রের মতো ধর্মীয় সম্পদগুলো দখলের নীল নকশা করেছেন। তিনি বলেন, বাংলাদেশের ভেতরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে উৎখাত করার লক্ষ্যে পলাতক আওয়ামী লীগ নেতাদের কলকাতা, আগরতলা, মেঘালয় ও দিল্লির মাটিতে নির্বিঘ্নে ব্যবহার করার সুযোগ দেওয়া হচ্ছে। কথা পরিষ্কার, ভারতের নীলনকশা বাংলায় আর চলবে না, আওয়ামী রাজনীতি চলবে না। জুলাই পিলখানা শাপলা এবং লগি বৈঠা গণহত্যার বিচারের দাবি জানান জাগপার সহসভাপতি। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল জনপ্রিয় পত্রিকা যুগান্তরের একটা প্রতিবেদন। এখানে আপনারা বুঝতেই পেরেছেন যে ভারতের বিরুদ্ধে কিছু কথা বলেছেন এবং শেখ হাসিনার যে আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না, ভারতের দাদাগিরি এই দেশে চলবে না, এমনটা এখানে বলা হয়েছে। এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা বুঝতেই পেরেছেন কি করতে যাচ্ছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।